সবার জীবনেই সুখ দুঃখ আসে। মুখের সামান্য হাসি যেমন সুখ প্রকাশ করে, ঠিক তেমনই দুঃখের সময় অভিব্যক্তিকে রাগ ও মন খারাপ হওয়াও স্বাভাবিক। আর দুঃখের সময় বেশিরভাগ মানুষই নিজেকে গুটিয়ে নেন, একা থাকতে পছন্দ করেন। একই সঙ্গে বেশিরভাগ মানুষই মন খারাপের সময় শুনেন কষ্টের গান। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। পৃথিবীতে মানুষ বিভিন্নভাবে কষ্ট পায়। কেউ আপনজনের কাছ থেকে কষ্ট পায়, কেউ প্রিয় মানুষ বা ভালোবাসার মানুষের কাছ থেকে কষ্ট পায়। আর যখন মানুষ কষ্ট পায় বা দুঃখের সময় বেশিরভাগই মানুষ নিজেকে গুটিয়ে নেন, একা থাকতে পছন্দ করেন। নিজেকে গুটিয়ে ফেলেন, নির্জনে একা একা বসে মনের গভীরে অনেক কষ্ট নিয়ে ক্লান্ত হয়ে পড়েন। কেউ বা শুনেন কষ্টের গান। আর আপনি যদি কষ্ট পেয়ে থাকেন, আপনার জন্য এই ভিডিওটি। যখনই মনে কষ্ট আসবে তখন এই ভিডিওটি শুনবেন। কেউ কষ্ট দিলে চুপ হয়ে যাও, এমন শক্তিশালী হও পাহাড়ও তোমাকে রাস্তা দেখাবে। মনের মধ্যে কারো প্রতি ক্ষোভ রেখে নিজেকে কষ্ট দিবেন না। নিজের সুখের জন্য মনটাকে ফ্রেশ রাখুন, জীবনকে উপভোগ করুন। কারো প্রতি ক্ষোভ হলে জ্বালা পোড়ার কষ্ট তার নয়, বরং আপনারই হয়। সুতরাং ক্ষোভ নয়, ক্ষমা করুন, মনটাকে নির্বার রাখুন। মহান আল্লাহ বলেছেন, আর যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে তা নিশ্চয়ই সাহসিকতার কাজ। জীবনে যদি বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না। একটা কথা মনে রেখো, যে গাছের ফল যত মিষ্টি সেই গাছে সবাই পাথর ছুঁড়ে। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না। সম্পর্ক শেষ হয় অসম্মান, অহংকার, স্বার্থপরতা এবং বিশ্বাসঘাতকতার কারণে। আসলে কি জানো তো, কেউ ব্যস্ত নাই। যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দিবে। সবাই বলে কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না, কিন্তু বাস্তবে যা দেখা যায়, আসলে সুখী তারাই হয় যারা অন্যকে বেশি করে কষ্ট দেয়। জীবনে শিখতে হয় মাথা নিচু করে, আর জীবনে বাঁচতে হয় মাথা উঁচু করে। জীবন মানে একটা যুদ্ধ, কখনো পরিস্থিতির কাছে, কখনো মানুষ চিনতে না পারার কাছে, কখনো নিজের বিবেকের সাথে, কখনো কর্মের সাথে। জীবনের কাছে আমার একটা প্রশ্ন, কি অন্যায় করেছি যে আমার সাথে সব খারাপ হয়? কেউ হারিয়ে গেলে যতটা কষ্ট হয় তার চেয়ে বহুগুণে বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। বিশ্বাস কথাটা 3 অক্ষরের হলেও তার ওজন অনেক বেশি। সবাই তাকে বহন করতে পারে না। হাসি দিয়ে শুরু হয়, শেষ হয় চোখের জল দিয়ে। জীবনের প্রত্যেকটা লড়াই নিজেকেই লড়তে হয়। লোক শুধু উপদেশ দেয়, কিন্তু কেউ সঙ্গ দেয় না। আর আমি যদি তোমাকে খুশিটা না দিতে পারি তাহলে ভালোবাসাটা কিসের? কষ্ট তখনই হয় যখন কাছের মানুষগুলো ধীরে ধীরে অনেক দূরে চলে যায়। তখন কোনো কিছু বলার থাকে না, শুধু চুপ করে দেখে যেতে হয়। কোনো আঘাত যখন গভীরভাবে ভিতরটাকে ভেঙে দেয়, ঠিক তখনই মানুষ চুপ হয়ে যায়। একটা জিনিস দেখবেন, পরিবারের যে সন্তানটি অবহেলায় মানুষ হয়, পরবর্তীতে সেই সন্তানটি মা বাবার আশার আলো হয়ে দাঁড়ায়। অবহেলাটা তখনই কাটার মতো শরীরে বিঁধে যখন সেটা সবচেয়ে কাছের মানুষ আঘাত করে। কাঁটা বিঁধলে তার ব্যথা কিছু সময় থাকে, আর কথা বিঁধলে তার ব্যথা সারা জীবন থাকে। কেউ ছেড়ে গেলে তার জন্য জীবন থেমে থাকে না, কিন্তু তার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো বিষণ্ণ করে তোলে। কিছু লোক দেখবেন আপনাকে অনেক সম্মান করে, কিন্তু তার আসল উদ্দেশ্য হলো আপনার ক্ষতি করা, আপনাকে অপমানিত করা, আপনাকে ধ্বংস করা। দিন যায়, কথা থাকে। কেন ভালোবাসা হারিয়ে যায়? মানুষ কথা দিয়ে কথা রাখে না। দিন শেষে স্বার্থপর ও বেঈমান মানুষগুলো ঠিকই সুখী থেকে যায়। নীরবতা অনেক কথা বলে, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। বয়স যাই হোক না কেন, জীবন প্রতিদিনই কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়।
বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝে না। বিষাক্ত সাপও ততটা বিষাক্ত নয় যতটা বিষাক্ত ওই ব্যক্তি যে শুধুমাত্র প্রয়োজনে সম্পর্ক করে। আর যাই হোক, স্বার্থ মানুষ কখনো কাউকে ভালোবাসতে পারে না। ততক্ষণ শান্ত থাকো যতক্ষণ না তোমার সঠিক সময় এসেছে। টাকা পয়সা ছাড়া জীবনে কোনো দাম নেই। টাকা পয়সা ছাড়া কেউ ভালোবাসা দিবে না, সে যতই আপন হোক না কেন। এটাই বাস্তব। বেঈমানরা ঠিকই ভালো থাকে না শুধু বোকা মানুষগুলো। বেঈমানগুলো কখনো অপরিচিত মানুষগুলো হয় না, খুব কাছের পরিচিত মানুষগুলোই বেঈমান হয়। কাউকে মিথ্যা বলে সুখী করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। এতে হয়তো সে একটু কষ্ট পাবে, কিন্তু কখনো বিশ্বাস হারাবে না। যে যতই চালাকি করুক না কেন, সে তত বড় মিথ্যাবাদী। অহংকার আছে যার আগুনে পুড়ে ছারকার হয়ে যাবে। তাই জীবনে কখনো দুঃখ কষ্ট আসলে কখনোই ধৈর্যহারা হয়ে পড়বেন না। কারণ আপনি যদি কষ্টই জীবনে না পান, তাহলে সুখের অনুভূতিটা আসবে কিভাবে? আর কষ্ট অবশ্যই জীবনে থাকবে, কষ্টের পরেই তো সুখ, তাই না? হ্যালো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।